তাড়াতাড়ি আসো বেবি। আমার বউ কিন্তু দুদিন পরে আসবে, তাই এই দুদিন আমরা যত মজা করার করতে পারি, বুঝলে? ঠিকই বলেছো। তোমার বউয়ের জন্য না আমি ভীষণ বিরক্ত হয়ে যাই। তোমাকে তো ঠিকঠাক টাইম দেয়ও না, আর তোমাকে ডিভোর্সও দেয় না যাতে তুমি আমাকে বিয়ে করতে পারো। তোমাকে কবে ডিভোর্স দেবে বলো তো? আরে বেবি, ডিভোর্স তো চাইলে আমি আজই দিতে পারি, কিন্তু তুমি ভালো মতনই জানো যে তোমাকে ছেড়ে কেন ওকে বিয়ে করলাম আমি। সবই জানি, কিন্তু সবকিছুর তো একটা লিমিট আছে বলো। তুমি টাকার জন্য বিয়ে করেছো আমি মানছি, তোমার বাবা মারও প্রেশার ছিল, তোমার বাবা মা ভেবেছিল আমি তোমার জন্য ঠিক নই, সেখানে ওই মেয়েটার সাথে তোমায় বিয়ে দিয়েছে। কিন্তু তুমি তো আমায় বলেছিলে ওর সমস্ত সম্পত্তি নিয়ে তুমি আমার সাথে বাইরে চলে যাবে। দেখো আমি আর অপেক্ষা করতে পারছি না, যা করার তাড়াতাড়ি করো। আরে এইসব কথা ছাড়ো, এখন যেটা করতে এসেছি চলো সেটা করি। সুমি, তুমি বর্ডার থেকে কখন এলে? আমি যাই করছি, তুমি আগে বলো এই মেয়েটা কে, কি হচ্ছে এগুলো? সুমি, তুমি ভুল বুঝছো, আমি একে চিনি না, সত্যি কথা বলছি। চুপ করো। এই মেয়েটা ওই মেয়েটাই না, তোমার এক্স গার্লফ্রেন্ড কুসুম, যার কথা তুমি আমাকে বলেছিলে? আচ্ছা, তার মানে আমি যখন বাইরে চলে যাই, বর্ডারে চলে যাই, তখন তুমি এই মেয়েটাকে ডাকো? আরে রাহুল, তুমি যদি একেই ভালোবাসতে আমাকে বিয়ে কেন করলে? সম্পত্তি লোভে তুমি এতটা নীচ, সম্পত্তির জন্য তুমি এতটা নিচে নামতে পারো? আরে তুমি কি ভুলভাল কথা বলছো, এগুলো সত্যি না। তুমি শান্ত হও, আমার কথাটা শোনো। কি সত্যি না? আমি নিজের কানে সবটা শুনেছি। তোমরা দুজন মিলে প্ল্যান করছিলে কি করে আমার সম্পত্তি নিজের নামে করবে, আর এটাই ভাবছো তো আমি এখানে কি করে এলাম? আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে এসেছিলাম, আর নিজে যে সারপ্রাইজ হয়ে যাবো আমি ভাবতে পারিনি রাহুল। আর এখানে আসার আগে মালতী আমাকে সবটাই বলে দিয়েছিলাম, নাহলে বুঝতেও পারতাম না তোমরা দুজন এরকমটা। আরে ম্যাডাম, আপনি এখানে? আপনার তো দুদিন পর আসার কথা ছিল, তাহলে এখন কি করতে এসেছেন? আরে হ্যাঁ, আমি তোমার দাদাকে সারপ্রাইজ দেবো তাই চলে এসেছি। কেন, কিছু হয়েছে? কিন্তু সাহেব তো জানে আপনি দুদিন পরেই আসবেন, তাই জন্য সাহেব তো সাহেবের রুমে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। কি কি বলছিস তুই? হ্যাঁ ম্যাডাম, আপনার যদি বিশ্বাস না হয় আপনি গিয়ে দেখুন না, ওরা একই রুমের মধ্যে শুয়ে আছে। তার মানে আমি যখন বাইরে থাকি, বর্ডারে থাকি, দেশের সেবা করি, তখন ও এইসব করছে? আজ ওর একদিন কি আমার একদিন। যাক, আগুনে ঘি ঢালা হয়ে গেছে, এবার আমি দেখব যে কি হয় শেষ পর্যন্ত। আর একটা টপিকও পেয়ে গেছি অন্য বাড়ি থেকে গল্প করার, যাই। আর তুই তুই যদি সত্যি ওকে ভালোবাসিস তোকে বিয়ে করতে পারতিস না? আমার লাইফটাকে কেন নষ্ট করলি শুধুমাত্র সম্পত্তির জন্য? দেখো, আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর ফ্যামিলি প্রবলেম ক্রিয়েট করেছিল আর বলেছিল ও যদি তোমাকে বিয়ে না করে ও কিচ্ছু পাবে না বাড়ি থেকে, একটা টাকাও পাবে না। আর সব মেয়েই চায় না তার একটা কমফোর্টেবল লাইফ হোক, সেই কারণে ও